বর্তমানে কেন্দ্রীয় বিজেপি ও আরএসএস যেভাবে বঙ্গ বিজেপিকে নিয়ে সমালোচনা ও ক্রিটিসাইজ করতে শুরু করেছে, তাতে করে বাংলার অন্যান্য রাজনৈতিক দল ও রাজনৈতিক বিশ্লেষকদের মনে হয় আর বঙ্গ বিজেপিকে নিয়ে সমালোচনা বা ক্রিটিসাইজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় বিজেপির জাতীয় কর্মসমিতির বার্ষিক বৈঠকে বঙ্গ বিজেপিকে নিয়ে একটা হাস্যকর মন্তব্য হয়। বঙ্গ বিজেপির থেকে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা জানতে চায় যেভাবে বঙ্গ বিজেপি চলছে বা বঙ্গ বিজেপির বর্তমান যে ছন্নছাড়া অবস্থা, তাতে করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বঙ্গ বিজেপি 50 আসনও পাবে কি? আর কেন্দ্রীয় বিজেপির এমন তির্যক ও কৌতুক মন্তব্যের ফলে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব বিড়ম্বনায় পড়েছে। বঙ্গ বিজেপির যে সমস্ত শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপির ডাকা সেই জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিল, তারা সে প্রশ্নের কাউন্টার করা তো দূরের কথা, এমন ক্রিটিসাইজমূলক মন্তব্য কেন্দ্রীয় বিজেপির থেকে তাদের শুনতে হবে এমনটা হয়তো তারা আশা করেনি। বর্তমানে বাংলায় একের পর এক নির্বাচনে বিজেপি যেভাবে মুখ থুবড়ে পড়েছে, বাংলায় লোকসভা নির্বাচনে যেভাবে নিজেদের সিট হাতছাড়া করেছে, পরবর্তী উপনির্বাচনগুলোতে যেভাবে খড়কুটোর মতো তৃণমূল কংগ্রেসের সামনে থেকে উড়ে গিয়েছে, তাতে করে কেন্দ্রীয় বিজেপির এই মন্তব্য কোনো রকম ভুল নয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। কারণ 2021 বিধানসভা নির্বাচনে ইডি, সিবিআই, সংবাদ মাধ্যম, আদালতের এক অংশ ও কেন্দ্রীয় বিজেপির সম্পূর্ণ সহযোগিতা পাওয়ার পরেও বঙ্গ বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি এবং পরবর্তী পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েক হাজার বুথে বঙ্গ বিজেপির জামানত জব্দ হয়েছে। পরবর্তী লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাঁধে সম্পূর্ণ দায়িত্ব দেওয়ার পর 2019 লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির 18টা সিট হাতছাড়া হয়েছে, অর্থাৎ 18 থেকে নেমে 12 আসনে এসে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপি। লাস্ট উপনির্বাচনগুলোতে নিজেদের জেতা আসনগুলো হাতছাড়া করেছে। আর যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিতর্কিত সেই পরাজয়ের অহংকার নিয়ে কেন্দ্রীয় বিজেপির কাছে হিরো হয়ে উঠেছিল, সেই শুভেন্দু অধিকারীর গড়ে বর্তমানে শুভেন্দু অধিকারী ধরাশায়ী। একের পর এক সমবায় নির্বাচনে শুভেন্দু অধিকারীর গড় থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। বর্তমানে শুভেন্দু বিরোধিতা এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে যে দল বলে একের পর এক বিজেপির শীর্ষ নেতারা, মণ্ডল সভাপতিরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আর এমতো অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপির এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বর্তমানে পশ্চিমবাংলার বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক কমতে কমতে 66তে এসে দাঁড়িয়েছে। 2019 লোকসভা নির্বাচনে 18টা এমপি সিট জয় করেছিল আচমকা বা আকস্মিক ভারতীয় জনতা পার্টি বঙ্গ থেকে। আর যার ফলে 2021 বিধানসভা নির্বাচনে একটা ম্যাসিভ ফলাফলের স্বপ্ন দেখেছিল, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে 77 আসনে আটকে যায় বঙ্গ বিজেপি। 2019 লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে যদি আপনারা দেখেন, তাহলে বঙ্গ বিজেপির পাওয়া উচিত ছিল অন্তত 126+ আসন। কারণ এমপি সিট অনুযায়ী হিসাব করলে এক্সট্রা কিছু পাওয়ার কথা তো ছেড়ে দিলাম, অন্তত 126 আসন পাওয়া বঙ্গ বিজেপির উচিত ছিল, কিন্তু সেখানে 77 আসনে গুটিয়ে গিয়েছে বঙ্গ বিজেপি। আর বর্তমানে গোষ্ঠী কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির যে বেহাল অবস্থা, বঙ্গে যেভাবে বিজেপি একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে, ইডি, সিবিআই যখন নিজের ট্র্যাকে ফিরে যেতে শুরু করেছে, কারণ শীর্ষ আদালতের দিনের পর দিন ভৎসনা শুনতে শুনতে ইডি, সিবিআই ক্লান্ত হয়ে পড়েছে। আদালতের এক অংশ বিজেপির তল্পিবাহকতা করছিল, কিন্তু অভিজিৎ গাঙ্গুলির মতো মুখোশধারী ভারতীয় জনতা পার্টির এজেন্ট আদালতের শীর্ষ আসন থেকে নেমে ভারতীয় জনতা পার্টির জ্যাকেট পরার পর আদালতও সতর্ক হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যম টিআরপির ভয়ে তুতু মায়মা কাহিনী আর গাইছে না। আর এমতো অবস্থায় দাঁড়িয়ে তাহলে 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কত আসন পাবে? 2024 লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি 12 আসন পেয়েছে। সেই হিসাব অনুযায়ী যদি দেখা যায়, তাহলে বাংলার মানুষ বা কেন্দ্রীয় বিজেপি অন্তত তাদের কাছে 84 আসন আশা করতে পারে। কিন্তু 2019 লোকসভা নির্বাচনে 18টা আসন পাওয়া বঙ্গ বিজেপি 2021 বিধানসভা নির্বাচনে তো 126টা সিট পায়নি। ইডি, সিবিআই, আদালতের এক অংশ ও সংবাদ মাধ্যম সম্পূর্ণ হাত ধুয়ে পড়েছিল বঙ্গ বিজেপির পিছনে। কেন্দ্রীয় বিজেপি ডেলি প্যাসেঞ্জারি করছিল। এত অনুকূল পরিবেশেও বঙ্গ বিজেপি কিন্তু 126 আসন বা এমপি সিট ইকুয়াল আসন পায়নি 2021 বিধানসভা নির্বাচনে। আর বর্তমানে যখন বঙ্গ বিজেপির এই ছন্নছাড়া অবস্থা, কেন্দ্রীয় বিজেপি কার্যত আশা ছেড়ে দিয়েছে বঙ্গ বিজেপির কাছ থেকে বা হাল ছেড়ে দিয়েছে।
বঙ্গ বিজেপির পিছন থেকে মিডিয়া সরে গিয়েছে, আদালত তো হাত তুলে নিয়েছে এবং যাদের ভরসায় বঙ্গ বিজেপি নবান্ন দখলের স্বপ্ন দেখেছিল সেই ইডি সিবিআই একেবারে ট্র্যাকে ফিরে গিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে বঙ্গ বিজেপি কি বাংলা বিধানসভায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে অন্তত 84 আসন পাবে? বঙ্গ বিজেপি যে 50 আসনও এই বিধানসভা নির্বাচন অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে পাবে না তা কেন্দ্রীয় বিজেপি খুব স্পষ্ট বুঝে গিয়েছে। একটু ভাবুন, একটু ইমাজিনেশন করে দেখুন তো 2021 বিধানসভা নির্বাচনের কতদিন আগে থেকে কেন্দ্রীয় বিজেপি বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিল? একদম 1 বছর আগে থেকে। 2020-তে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল শুভেন্দু অধিকারী, আর 1.5 বছর আগে থেকে তোড়জোড় শুরু করেছিল বঙ্গ জয়ের কেন্দ্রীয় বিজেপি। বর্তমানে কেন্দ্রীয় বিজেপি এতটাই হতাশ বঙ্গ বিজেপির ওপরে যে 2026 বিধানসভা নির্বাচন নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো রকম ভাবনা চিন্তাই করেনি বা কোনো রকম অ্যাগ্রেসিভ মনোভাব দেখায়নি। হয়তো এখানে অনেকে প্রশ্ন করবে, আপনি কি জেনে বসে আছেন? একটু 2021 বিধানসভা নির্বাচনের চিত্র বা আর্কাইভগুলো খুলে দেখুন, ভেবে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতদিন আগে থেকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারি ও আনাগোনা শুরু করেছিল, বঙ্গজয়ের ছক কষতে শুরু করেছিল, পরিকল্পনা শুরু করেছিল 21-এর বিধানসভা নির্বাচন নিয়ে। তাহলে বুঝতে পারবেন আমি কতটা সঠিক বলছি আর কতটা বেঠিক বলছি। বর্তমানে 2026 বিধানসভা নির্বাচন মেরে কেটে 1 বছর রয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। বামেরা নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কথা ছেড়ে দিন, কংগ্রেসের কথা বাদই দিলাম। কিন্তু বঙ্গে যেহেতু ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল এবং কথায় কথায় যেখানে শুভেন্দু অধিকারী নবান্ন দখলের হুমকি দিচ্ছে বা 2026-এ তৃণমূল সরকার পড়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি টলে যাবে এই হুমকি দিচ্ছে, সেখানে তো বঙ্গ বিজেপির আগামী 2026 বিধানসভা নির্বাচন নিয়ে মাঠে নেমে পড়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির সামনে তেমন কোনো পরিকল্পনা নেই আগামী 2026 বিধানসভা নির্বাচন নিয়ে। কোন ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস বা শাসক দলকে কাউন্টার করবে তারা বুঝেই উঠতে পারছে না। যদি বলেন কারাপশন ইস্যু, দুর্নীতি ইস্যু, দুর্নীতি ইস্যুতে তো শান দিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, তুলোধনা করেছিল, অ্যারেস্ট করেছিল একের পর এক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতামন্ত্রীদের। কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। আর সে জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে যে কারাপশন ইস্যু থেকে অর্থাৎ দুর্নীতি ইস্যু দিয়ে জব্দ করা যাবে না তা পরিষ্কার বুঝে গিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আগামী দিনে কোন ইস্যু দিয়ে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে কাউন্টার করবে তা নিয়ে এখনো পরিকল্পনা সঠিকভাবে কোনো গৃহীত হয়নি। আর বঙ্গ বিজেপির এহেন দশা ও কেন্দ্রীয় বিজেপির বঙ্গ বিজেপি নিয়ে বা বাংলা জয় নিয়ে এমন উদাসীন মনোভাব দেখে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীদের দাবিটাই তো মান্যতা পেয়ে যাচ্ছে। একাধিক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা বারংবার দাবি করছে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250 আসন নিয়ে ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেস 250 আসন পাবে কি না পাবে সেটা তো নির্বাচনী ফলাফল বলবে, কিন্তু বর্তমানে বঙ্গ বিজেপির ছন্নছাড়া অবস্থা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সেই বক্তব্যকেই শিলমোহর দিচ্ছে। আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস কিছুটা স্পেস ছেড়ে দেয় বামেদের জন্য, বামেদের ভোট যেভাবে আরজিকর ইস্যুর পর ধীরে ধীরে বামেদের দিকে ফিরতে শুরু করেছে কিছু অংশ হলেও, সেই স্রোতটা যদি বর্তমান থাকে 2026 বিধানসভা নির্বাচনে বামেরা যদি কিছুটা ভোট টানে, যে ভোটটা বাম থেকে রামে গিয়েছিল, তাহলে বামেদের কিছুটা আসন আসবে, কংগ্রেস 2-1টা আসন পাবে। আর বাম ও কংগ্রেস যদি 2026 বিধানসভা নির্বাচনে কিছু কিছু আসন পায় আর তৃণমূল কংগ্রেসের যে 250 আসনের কাঙ্ক্ষিত বাসনা তা যদি বাস্তবে রূপায়িত হয়, তাহলে 2026 বিধানসভা নির্বাচনে বিরোধী দলের তকমা হারাবে বঙ্গ বিজেপি। 30 আসন পাওয়াও তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে।